দেখি বাজারগুলো বার করি। কি বাজার এনেছো বাবা? কুলেখাড়া পাতাগুলো বিশাল কাঁটা গো। ও আমার দেখো এখানে ভুকিয়ে গেছে। লাল শাক, লাল শাকের বিশাল দাম। কত করে নিল? 15 টাকা আটি। বাবা 10 টাকা ছিল না আগে? এখন সিজন। আপেল, কলা এত এনেছো কেন? এই কলাগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে, পেকে গেছে। হ্যাঁ, দেশি কলা না, ছোট ছোট। এটা কি আছে? কচু। এই কচুগুলো এত ছোট কেন? জলের কচু। এরকম আগে বড় বড় কচুগুলো এনেছিল। এটা কি আছে? পেঁয়াজ। চাল নিয়ে এসেছো? আমার বলতে ভুলে গিয়েছিলাম, চাল ছিলও না, নাহলে তোমাকে আবার যেতে হতো। ছিল, অল্প ছিল, চলে যাওয়ার পর মনে পড়লো। আমি দেখছি বললাম না চাল আনতে, কি করবে। এই জামা কাপড়গুলো আমি তুলছি আর মেলছি, এমন রোদ হচ্ছে, আবার মেলে দিয়ে যাচ্ছি, আবার বৃষ্টি পড়তে লেগে যাচ্ছে। এখন দেখো রোদ হয়েছে। এখন আর তুলবো না, ভেজে ভেজুক। আর কতবার আসবো ছাদে? আর আমাদের নিচে একটু জায়গা নেই, যা কিছু মেলতে সব ছাদেতে। পায়ে ব্যথা হয়ে যাচ্ছে সিঁড়িতে উঠা নামা করতে করতে। আর এখন এরকমই হবে, মানে শরতের মেঘ না, ওই একটু আসছে যে রোদ বেরিয়েছে, আবার দেখছো কিছুক্ষণ পরে আবার জল পড়ছে। এবার রান্না বান্না চাপাতে হবে। চলো দেখি, দেখো কেমন হয়েছে। আজ বাজারে এই কোটাই বাজার, আর বাজারে কিছু আনো নি? হ্যাঁ এখন আছে তো, ওই ব্যাগে আছে। এই ব্যাগে। ব্যাগে কি আছে? মাছ এনেছো? মাছের ডিম আছে, আর একটা জিনিস আছে বলবো না, দেখলে বুঝতে পারবে। এই শাকগুলো আমি এবার বেছে নেবো। শাকগুলো ভালোই আছে, একদম টাটকা শাক, জমি থেকে তুলে এনে বিক্রি করছে। এক একটা শাক ভালো থাকে না বলো, একদম টাটকা শাক। সুপার সুপার। শাকগুলো বেছে নিয়েছি, শাকগুলো এবার কেটে নেবো। হয়ে গেল শাকগুলো কাটা, এবার তরকারিটা কেটে নেবো। এই আলুগুলো আমি কেটে নিয়েছি, এবার এই কচুগুলো কেটে নেবো। কচু আলু কাটা হয়ে গেছে আমার, এবার ধুয়ে নেবো, দিয়ে রান্না বসিয়ে। দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে কি নিয়ে এসছে, দাঁড়ান আপনাদের ঘরেই দেখাচ্ছি কি এনেছে। এই বাবারি বাবারি, এই পালাইলো, এই দেখুন পালাইলো পালাইলো, এই কিছু বললো। আজই বড় বড় আছে তো, আজ অনেক বড়। দাঁড়াগুলো দেখো,
ধরো বিখ্যাত দ্বারা আছে। ওর ভেতর ঢুকিয়ে দাও চিকিৎসা সময়। বাবা আজকে সাংঘাতিক গো। ঠিকই। পালিয়ে যাচ্ছি গো। দাঁড়াগুলো দেখো বিখ্যাত করে কামড়ে দিচ্ছে। বালতির মধ্যে রাখলে আর পালাতে পারছে না, এখানে ঢালছি আর পালিয়ে যাচ্ছে। চলো এগুলো বেছে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, বেছে নিই। ক্যাংড়াগুলোকে আমি বেছে নেবো। বাবা কামড়ে দিয়েছে। বাচ্চা মানে বিশাল মুশকিল তো। হাতে করে ভাঙা যাবে না, বুদ্ধি করে কাটবো। হলো আর একটা আছে। কামড়ে দেবে যেন। কামড়ে দিয়েছে আমাকে, এই যে আঙুলে দিয়েছে। কামড়ে দিলে অত বড় দাঁড়াতে সাংঘাতিক দাঁড়া। হাতে করে ভাঙা যাচ্ছে না, হাতে করে কাটতে হচ্ছে। এত ধার দেখো এগুলো ছুঁচের মতো। হয়ে গেল, ধুয়ে নেবো। অনেক বড় বড় তো, বিশাল বড় দাঁড়াটা দেখো, গাছি দাঁড়া ভাসে তো এগুলো। এগুলো ভালো করে না ধুলে না ওইগুলো কাদা লেগে আছে। পরিষ্কার করে মেঘ ডাকছে, ওই দেখো গুড় গুড় করে মেঘ ডাকছে। আর আমার উপর সব জামা কাপড় সব মেলা আছে। কোন দিকে যাবো, রান্না করবো না সব জামা কাপড় নিয়ে এখন। অনেক বড় বড়। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এদিকে শাক হচ্ছে, শাকটা একটুখানি হয়েছে দেখো। কতগুলো শাক বাজলাম। আজকে রান্না হবে ক্যাংড়া দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে তরকারি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। হলুদ দিয়ে দেবো। এই কচুগুলো ভেজে নেবো, ভালো করে তেলে ভেজে নেবো। কচুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবার আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে কচুগুলো ঢেলে দেবো। এবার মশলা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো, কাঁচা আদা বাটা, সর্ষে বাটা। এবার দেবো নুন। ভালো করে
নাড়াচাড়া করবো, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ট্যাংরাগুলো একটু ভেজে নেবো। ট্যাংরাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে নেবো। নামিয়ে নেবো। ট্যাংরা কচু আমাদের রান্না বাড়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। আর এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। যে রান্না হয়েছে লাল শাক ভাজা, কচু দিয়ে ট্যাংরা, এটা ট্যাংরার টক পাকা তেঁতুল দিয়ে, এটা গেঁড়োর টক আমড়া দিয়ে, আর কিছু হয়নি। ট্যাংরা দিয়ে কচু কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা একবার এরকম রান্না করে খেয়ে দেখবেন।